আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে ক্লাস নিয়ে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। ঢাকা ইউনিভার্সিটির অত্যন্ত প্রিয় একটা টপিক হচ্ছে সার্কিট। তোমরা আমার সার্কিটের ক্লাসটা দেখবা, আমার বিশ্বাস তোমরা 1 থেকে 3 সেকেন্ডে সার্কিট সলভ করতে পারবা। আর যারা একটা জিনিয়াস আছো, জাস্ট 1 সেকেন্ডে চোখের পলকে সার্কিট সলভ করবা। দেখো কারেন্ট ডিভাইডার রুল, ব্যাটারি থেকে নাচতে নাচতে আই পরিমাণ কারেন্ট এই পথে আসবে। এই পথে এসে সে দুইটা পথে ভাগ হবে। কোন পথে কতটুকু কারেন্ট যাবে আমি জানি না। তো R1 রোধের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে সেটা ধরে নিয়েছি আমি I1, এবং R2 রোধের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে সেটা আমি ধরে নিয়েছি হচ্ছে I2। এখন I1 এবং I2 পরিমাণ বের করবো, এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। দেখো I1 কারেন্টের পরিমাণ হবে নিচে অলওয়েজ দুটো রোধের যোগফল, এটা কমন। নিচে অলওয়েজ দুটো রোধের যোগফল। যেহেতু আমি I1 কারেন্টের পরিমাণ বের করতেছি, তাহলে I1 কারেন্ট যাচ্ছে R1 রোধের ভিতর দিয়ে। I1 কারেন্ট যে রোধের ভিতর দিয়ে যাচ্ছে উপরে হবে তার বিপরীত রোধ, মানে R2 ইন্টু হচ্ছে টোটাল I। এখন আমি I2 কারেন্টের পরিমাণ বের করব। I2 কারেন্ট যাচ্ছে R2 রোধের ভিতর দিয়ে, তাহলে উপরে হবে I2 কারেন্ট যে রোধের ভিতর দিয়ে যাচ্ছে উপরে হবে তার বিপরীত রোধ, মানে R1 ইন্টু হচ্ছে টোটাল I। তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক বের করতে পারি, সেটা হচ্ছে I1 ইজ প্রপোর্শনাল টু হচ্ছে R2 এবং I2 ইজ প্রপোর্শনাল টু হচ্ছে R1। I1 R2 সমানুপাতিক, I2 R1 এর সমানুপাতিক। ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেনটা আসছে 18-19 সালে, যে এই যে 4 ওহম রোধের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে। তো ভাইয়া তোমরা এরকম প্রথমে সার্কিট পেলে প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই সার্কিটের রোধ বা রেজিস্ট্যান্স বের করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা রোধ তোমাদেরকে হচ্ছে বের করতে হবে। দেখো আমরা জানি এটা হচ্ছে কোষ থেকে কারেন্ট বের হয়ে নাচতে নাচতে এই পর্যন্ত আসবে, এখানে এসে সে দুইটা পথে ভাগ হবে। তার মানে এই পথ প্যারালাল। সমমানের রোধ সমান্তরালে থাকলে তুল্যরোধ যে কোনো একটা অর্ধেক। তার মানে হচ্ছে এই দুটো রোধকে মুছে আমি মনে মনে একটা রোধ লিখতে পারি যার মান হচ্ছে 1। এই 1 আর এই 4 হচ্ছে শ্রেণীতে আসে। একটি তারে দুটি রোধ থাকলে তাকে সিরিজ কম্বিনেশন বলে। তো শ্রেণীতে সংযুক্ত করলে কত হবে? টোটাল তুল্যরোধ হবে 5। টোটাল তুল্যরোধ হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল তুল্যরোধ হবে তোমার 5 ওহম। ভি দেওয়া আছে 5 ভোল্ট, তাহলে কারেন্ট হবে I ইকুয়াল টু হচ্ছে V/R। বির মান 5, আর এর মান ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 5, তার কত হলো 1 এম্পিয়ার। কত হলো ভাইয়া? 1 এম্পিয়ার। আচ্ছা, এই 1 এম্পিয়ার কারেন্ট নাচতে নাচতে এই পথ দিয়ে বের হবে এবং সে এই পথে এসে দুইটা পথে ভাগ হবে। তো আমি বলতে পারবো কোন পথে কতটুকু যাবে, যেহেতু রোধ মানে বাধা। তাহলে যেহেতু রোধ সমান, তোমার এদিক দিয়ে 0.5 এম্পিয়ার কারেন্ট যাবে, এদিক দিয়ে 0.5 এম্পিয়ার কারেন্ট যাবে, এবং পুরোটা এখানে এসে তাহলে 4 ওহম রোধের ভিতর দিয়ে অবশ্যই 1 এম্পিয়ার কারেন্ট পুরোটা যাবে। কারণ আমরা জানি সিরিজে কারেন্ট সমান এবং প্যারালালে ভোল্টেজ সমান। সিরিজে কারেন্ট সমান, প্যারালালে ভোল্টেজ সমান। এই দুটো কথা মনে রাখার চেষ্টা করবে তোমরা। সিরিজে কারেন্ট সমান, প্যারালালে ভোল্টেজ সমান। দেখো তো আমার কথার সাথে মিল আছে কিনা, যে আমি বলছি 1 থেকে 3 সেকেন্ডে সার্কিট সলভ করে দেবে। তোমরা একটু খেয়াল করো, দেখো কারেন্ট নাচতে নাচতে এই পর্যন্ত আসবে, এখানে এসে সে দুটো পথে ভাগ হবে। তার মানে এই পথ প্যারালাল। সমমান রোধ সমান্তরাল থাকলে তুল্যরোধ যে কোনো একটা অর্ধেক, তাই দুটো রোধকে মুছে আমি লিখতে পারি 1 আর 4 যোগ করলে হবে 5। 2 2 1 আর 4 যোগ করলে হবে 5। তাহলে টোটাল তুল্যরোধ হচ্ছে 5, আর আমরা জানি I ইকুয়াল টু V/R। 5 দ্বারা 5কে ভাগ করলে 1 এম্পিয়ার,
1 এম্পিয়ার। ওকে, তাহলে 4 ওহমটা সিরিজে আছে, কিসে আছে ভাই? সিরিজে। তো আমরা জানি সিরিজে কারেন্ট সমান প্যারালাল ভোল্টেজ সমান, তাহলে পুরো 1 এম্পিয়ার কারেন্টই এই 4 ওহম রোধের ভিতর দিয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি 1 থেকে 3 সেকেন্ডে সার্কিট সলভ শিখতে চাও তাহলে অবশ্যই স্টুডেন্টস তোমরা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 8-9 সালে আসছে এই কোশ্চেনটা। একটা ব্যাটারির সাথে সংযুক্ত করা হয়েছে কত ভোল্টের? 12 ভোল্টের একটা ব্যাটারির সাথে সংযুক্ত করা হয়েছে। তো এখানে কারেন্ট আস্তে আস্তে এই পর্যন্ত আসবে, এসে সে এই দুইটা পথে ভাগ হবে। তার মানে এই পথে প্যারালাল, একটা সমানও না, একটা দ্বিগুণও না, 4 আর 6, একটা দ্বিগুণও না, সমানও না। তাহলে তুল্য রোধ কীভাবে বের করব? যদি সমান হতো তাহলে তুল্য রোধ বের করতাম, সমমান রোধ সমান্তরালে থাকলে তুল্য রোধ যে কোনো একটা অর্ধেক। আবার R1 = 2R2 হলে, অর্থাৎ একটা দ্বিগুণ হলে এবং সমান্তরালে থাকলে বড়টাকে 3 দ্বারা ভাগে। দেখো তো একটা সমানও না, একটা দ্বিগুণও না, তার তুল্য রোধ কীভাবে বের করবো? উপরে দুটার গুণফল, 4 আর 6 গুণ করলে হবে 24, নিচ দুটার যোগফল 4 আর 6 যোগ করলে হবে 10, 10 আর 24কে ভাগ করলে হবে 2.4। তাহলে এই প্যারালাল অংশটুকু তুল্য রোধ হচ্ছে 2.4। 2.4-এর সাথে 1 যোগ করলে হবে 3.4। একটু খেয়াল করো, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট চোখের পলকে ভুল করতে পারো। এই যে বাইরে একটা অভ্যন্তরীণ রোধ বা ছোট্ট একটা রোধ দেওয়া আছে 0.6 ওহম, এটাই হচ্ছে আসল খেলা। শুভঙ্করের ফাঁকি এখানে দেওয়া আছে। তো 0.6 ওহম রোডটা সার্কিটে এমনভাবে বসাতে হবে, 0.6 ওহম রোডটা সার্কিটে এমনভাবে বসাতে হবে যেন তার ভিতরে ডিরেক্ট কারেন্ট যায়। এটাই হচ্ছে শুভঙ্করের ফাঁকি। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করছে। আচ্ছা, তাহলে 3.4 আর হচ্ছে 0.6 যোগ করলে হবে 4। তাহলে পুরো সার্কিটের তুল্য রোধ কত ভাইয়া? 4। আমি তোমাদেরকে বলেছিলাম সার্কিট পেলেই তোমরা প্রথমে তার তুল্য রোধ বের করবে। ওকে, আমি কারেন্ট বের করবো। কারেন্ট হচ্ছে টোটাল কারেন্ট হচ্ছে V/R, V হচ্ছে 12, আর হচ্ছে 4, তাহলে কত হবে? 3 এম্পিয়ার। তো ভাইয়া পুরো সার্কিটের তুল্য রোধ কত হবে? 3 এম্পিয়ার। এই 3 এম্পিয়ার কারেন্ট নাচতে নাচতে এদিক দিয়ে বের হবে, এসে এখানে এসে দুটা পথে ভাগ হবে। কোন পথে কতটুকু যাবে আমি জানি না, তো আমি এখন বের করবো যে 4 ওহম রোধের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে। দেখো একটা দ্বিগুণও না, একটা সমানও না, সমান আর দ্বিগুণ হলে ডিরেক্ট মুখস্থ বলা যেত। এখন আমাকে হচ্ছে কারেন্ট ডিভাইডের ফর্মুলা দিয়ে বের করতে হবে। তো আমি ধরে নিলাম 4 ওহম রোধের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে I1, এবং তাহলে নিচে হবে অলওয়েজ দুটো রোধের যোগফল 4, দুটোর উপর নিচে হবে অলওয়েজ দুটো রোধের যোগফল ইন্টু টোটাল I, এটা কমন। আর ওপর হবে দেখো I1 কারেন্ট যাচ্ছে 4 ওহম রোধের ভিতর দিয়ে, তাহলে I1 কারেন্ট যে রোধের ভিতর দিয়ে যাচ্ছে উপরে হবে তার বিপরীত রোধ, মানে 6 ওপর হবে। ওকে, দুটো গুণ করলে হবে 3 6 18, 18কে 10 দ্বারা ভাগ করলে হবে 1.8। তাহলে ভাইয়া 1.8 এম্পিয়ার কারেন্ট এই পথ দিয়ে যাবে, বাকি 1.2 এম্পিয়ার কারেন্ট এই পথ দিয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। খুবই সুন্দর একটা কোশ্চেন, সুপার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।